আল্লাহ রাসূল বলেছেন ঠিক তেমনি ভাবে যদি কেউ দুফোঁটা চোখের পানি ফেলায়, আমার রাসূল বলেছেন এই চোখের পানি ফেলানোটা আমার আল্লাহর কাছে এত বড় মনোনীত, এত বড় প্রিয়, আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে তার জন্য করে জাহান্নামের আযাব হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা প্রিয়তমা পত্নী জীবন সঙ্গিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় রাসূল বিয়ে করেছিলেন 25 বছর বয়স যখন আম্মা জান খাদিজার বয়স যখন 40 বছর ছিল। আপনারা জানেন সেই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমাকে হযরতে খাদিজা বিবাহ প্রস্তাব দিলেন। আল্লাহ রাসূল বিবাহ প্রস্তাব অ্যাকসেপ্ট করলেন, কবুল করলেন, তবে একটা শর্ত দিয়েছিলেন। শর্তটা ছিল এটা, আমি যদি এখন খাদিজাকে বিয়ে করি লোকে বলবে দেখো মুহাম্মদ আলামিন, মুহাম্মদ আস-সাদিক, গোটা মক্কা নগরে আমার একটা প্রভাব পরিচিতি আছে, আমাকে সকলে আলামিন বলে যাবে, আস-সাদিক বলে যাবে। এই সবেকে আমি সিরিয়া থেকে ব্যবসা করে তার অর্থ আমি লাভ্যাংশ তাকে বুঝায় দিলাম। এই মুহূর্তে যদি তাকে আমি বিয়ে করতে যাই লোকেরা বলবে ঠিক মুহাম্মদ মালের লোভে পড়ে খাদিজাকে বিয়ে করতে যাচ্ছে, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হচ্ছে 25 আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 40 বছর, অর্থাৎ 15 বছরের ডিফারেন্স ডিসটেন্সে বিয়ে করছে, তার মানে মালের লোভে করছে। আল্লাহ রাসূল বলেন নাফিসা বিনতে মুহিব্বিনকে বললেন, ও নাফিসা শোনো, আমি খাদিজাকে বিয়ে করতে পারি একটা শর্তের উপরে, খাদিজা যদি তার সমস্ত মালগুলি আল্লাহর রাস্তায় দান করে দেয়, ওয়াকফ করে দেয়, আমি মুহাম্মদ আমি তবেই খাদিজাকে বিয়ে করতে পারবো, নচেত খাদিজাকে বিয়ে করব না। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় রাসূলকে পাবার আশায় তিনাকে বিয়ে করার জন্য, যেহেতু তিনি জানতেন, বুঝে নিয়েছিলেন, শুনতেন, আর আগে থেকে বিভিন্ন কিতাবে তিনার পড়া ছিল, আল্লাহ রাসূলের আখলাক চরিত্র সম্বন্ধে তিনি জানতেন, তাই সমস্ত কিছুর বিনিময়ে এই শর্তে তিনি আবদ্ধ হলেন, বলে আমি সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করে দেব, বিনিময়ে যাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী রূপে পেয়ে যাই। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমাকে কত ভালোবেসেছেন। নবীজি বলেন আমি মুহাম্মদ যখন 40 বছরে যখন আমার নবুয়তি পেলাম, 40 বছর বয়স, আমি সেই সময়কালে যখন আল্লাহ আমাকে নবুয়তির দায়িত্ব দিলেন, এই দায়িত্ব পেয়ে আমি প্রকাশ করতে গেলাম মানুষের কাছে, যেই লোকেরা মক্কার লোকেরা আমাকে প্রচুর পরিমাণে সম্মান দিত। আমার চাচা আবু জাহেল, আবু লাহাব, এই কি বলে আমার চাচা আবু লাহাব, আবু জাহেল কিন্তু চাচা নয়, এরকম ভাবে অনেক মানুষ বা সাইবা এলাকার মানুষেরা তারা আমার শত্রুতে পরিণত হলো, আমাকে এমন পরিমাণ শত্রু হলো, আমার রাস্তাঘাটগুলি তারা অবরোধ করে দিল। পরিশেষ এমন হলো আমি কেমন ভাবে দিনের দাওয়াত দিতে যাব, আমি কি করে মানুষের সঙ্গে মিশবো, তারা রাস্তাঘাটগুলি বন্ধ করে দিল। গোপনীয়তার সঙ্গে সাবধানতার সঙ্গে আমি যখন দিনের দাওয়াত দিতে যেতাম, দিনের দাওয়াত দিতে গেলে আমাকে সেই রাস্তাগুলি যখন অবরোধ করে দিত, গোপন সূত্রে খবর পেতাম যে আল্লাহ রাসূলের রাস্তা অবরোধ করেছে, কোথাও গর্ত খনন করেছে, বিভিন্ন ভাবে তারা মারার জন্য প্রস্তুতি নিয়েছে। খুব সাবধানতা অবলম্বন করে গভীর রাত্রিতে বাড়ির দিকে যখন ফিরতাম, বাড়ির দিকে ফিরবা মাত্র দরজায় এসে টুক করে একটু আওয়াজ দিতাম, আওয়াজ দেবার সঙ্গে সঙ্গে আমার প্রিয়তমা পত্নী, আমার জীবন সঙ্গিনী খাদিজা দরজাটা খুলে দিতে, দরজাটা খুলে দিয়ে আমাকে বুকের সঙ্গে চিপে ধরে ঝরঝর করে কাঁদতে। আমি বলতাম খাদিজা এখন তো অনেক রাত্রি হয়ে গেছে, খাদিজা বলো এত রাত্রিতেও তুমি বিছানায় ঘুমাওনি, এত রাত্রিতেও তুমি জেগে আছো, আবার দরজায় দাঁড়ায় রয়েছো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
চোখের পানি ছেড়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আপনি নবী, আপনি নবুয়তি পেয়েছেন, দ্বীনের দায়ী হিসাবে দ্বীনের দাওয়াত দিতে লোকেদের কাছে গেছেন। এই মুশরিকেরা বেদীনেরা তারা আপনার রাস্তাগুলি বন্ধ করে দিয়েছে রাসূল, আপনার কোন রাস্তা গর্ত খনন করে দিয়েছে। অবচরে আসবেন, অসাবধানতার সঙ্গে আসবেন, আপনি ওই গর্তে পড়ে আহত বা নিহত হতে পারেন, বা কোন রাস্তায় তারা দাঁড়িয়ে রয়েছে আপনাকে আঘাত করার জন্য। আল্লাহ রাসূল গো, খুব সাবধানতার সঙ্গে আপনি বাড়ির দিকে প্রত্যাবর্তন করেন। আপনি বাড়ি এসে যদি খাদিজা 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 করে ডাকেন, আল্লাহ রাসূল গো, আপনার আওয়াজ পুরি ওই মুশরিক বেদিনদের কানে পৌঁছে যাবে, যার কারণে তারা আপনাকে চতুর্দিক থেকে এসে ঘেরাও করে নেবে, আপনাকে তারা মারবে, আঘাত করবে। আল্লাহ রাসূল গো, আপনি এমনিতে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট পান, কত বেদনা পান। আপনি নবী, আপনার বাপু নাই, মা নাই, বাপ যদি থাকতো আপনি দুঃখের কথা বলে এসে বলতেন, বাপ আপনার বলতো, আমি তোমার আব্বা বেঁচে আছি, গাইড হিসাবে বেঁচে আছি, কোনো চিন্তা করো না। মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, বেটা আমি তোমার জন্য দোয়া করছি, তুমি কাজ চালা যাও, আমি তো তোমার মা বেঁচে আছি। নবী গো, আপনি কার কাছে গিয়ে আপনার মনের দুঃখের কথা বলবেন? আপনার বাপও চলে গেছে, আপনার মাও চলে গেছে, আপনার দাদুও চলে গেছে। আল্লাহ রাসূল, আমি আপনার জীবন সঙ্গিনী, আমি ছাড়া দুঃখের কথা কে শোনার আছে? আল্লাহ নবী, যার কারণে আমি খাদিজা, আমি ততক্ষণ পর্যন্ত বিছানায় ঘুমাই না, শুই না, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর বাড়ির দিকে না আসেন। আপনি আসেন, আমি দরজা খুলে দিয়ে আপনাকে বরণ করে নিই, মনের ভিতরে শান্তি পাই। আমার রাসূলুল্লাহ বাড়িতে অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছে। আল্লাহ নবী গো, আপনি নবী, আপনার খিদমত করার জন্যই আপনাকে আমি বরণ করে নিয়েছি। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন সময়কাল আসলো তিনি পরকাল গমন করবেন, অসুখে আক্রান্ত হয়েছে, আল্লাহ রাসূলকে ডাক দিলেন, নবী গো, কিছু কথা ছিল আপনার কাছে। আল্লাহ রাসূল যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, চোখের পানি ছেড়ে হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আজকের শেষ যাত্রায় আমি দুটো জিনিস চাইবো আপনার কাছে, আপনি নবী আমার দেবেন। নবী আমার বললেন, খাদিজা বলো কি চাই তোমার? দুটো জিনিস আমি নবী তোমাকে তাই দিয়ে পূরণ করব, তবে মনে হচ্ছে চাইতে অনেক দেরি হয়ে গেল তোমার। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনি নবী, আপনার নিশ্চিত মনে থাকবে, আল্লাহ রাসূল আপনি একটা জুব্বা মুবারক পরিধান করতেন, ওই জুব্বাটা দীর্ঘদিন পরার কারণে আর আপনার দ্বিতীয় কোনো সেই রকম পোশাক ছিল না, বারবার করে ওটাই করতেন রাসূল। সেই জুব্বার বয়স হয়ে গিয়েছিল, যার কারণে জুব্বাটা ফেটে গিয়েছিল, জায়গা জায়গা ছিঁড়ে গেছিল। আমি নিজে হস্ত দিয়ে খাদিজা জুব্বাটাকে সেলাই করে দিয়েছি রাসূল। তারপরে যখন সেলাইয়ের জায়গা আমার সেলাই ফেটে গেছে, সেলাইয়ের জায়গায় সেলাই ধরে রাখতে পারেনি, তারপরে আমি খাদিজা সেখানে অন্য জায়গার কাপড় কেটে আমি পট্টি দিয়ে দিয়েছি। পট্টি দেওয়ার পরেও পট্টির জায়গাও ছিল না রাসূল, তারপরও ছিঁড়ে গেছে। আপনি নবী যখন সেটাকে রেখে দিয়েছেন, আমি খাদিজা এই দুই হাত দিয়ে সেটাকে কেচে আমি ওপরে অর্থাৎ ঘরের ভিতরে তুলে রেখেছি। আল্লাহ রাসূল গো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব রাসূল, আপনি নিশ্চিত আমার জন্য কাফনের ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল, আপনার কাছে এটাই আমার প্রথম আবেদন, আপনি কথা দেন, আপনি বাজারের কোনো কাফন আনবেন না। আল্লাহ রাসূল বললেন, কেন, কি পরাবো তোমাকে, কোন কাফন দেব? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো চাইছি আপনি নবী যেই জুব্বাটা পরে, যেই জুব্বাটা রেখে দিয়েছেন আর পরেন না, আপনার করার মতো পরিস্থিতি নাই,
আল্লাহ রাসূল গো, আমি চাইছি আমার শেষ যাত্রায়, আমার জীবনের শেষ যাত্রায় এটাই হবে আমার পোশাক, আপনার জুব্বা মুবারকটাই হবে আমার কাফন। আল্লাহ রাসূল আপনি কথা দিন, আপনার জুব্বা মুবারকটা আপনি আমাকে কাফন হিসেবে পরা দেবেন। নবীজি বললেন ঠিক আছে। অতঃপর হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন থেকে বিয়ে করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন আপনার ছাড়া আলাদা বিছানায় শুইনি। আমার বড় ভয় হয় রাসূল, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, কবর বড় ভয়াবহ জায়গা, কঠিন জায়গা, যেই কবর কাউকে রেহাই করবে না, ছোট্ট একটা সংকীর্ণ জায়গা, ওই জায়গায় ওই কবরে কেমন করে থাকবো রাসূল? আপনি নবী কথা দিন, আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনি আমার কবরের পাশে দাঁড়ায় আপনি উত্তরগুলি দেবেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বিশ্বনবী নিজেই তিনাকে জান্নাতি বলেছিলেন। 10 জন সাহাবা এবং সাহাবিয়ার ঘোষণা, আল্লাহ রাসূল তাদের জান্নাতি ঘোষণা করেছিলেন। তারপরেও তিনি প্রিয় নবীর পৌত্রী হওয়া সত্ত্বেও এতটা ভয় কবর সম্বন্ধে, কবর সম্পর্কে এতটা তিনার আপনার কাজ হচ্ছে। আল্লাহ রাসূল আপনি নবী আমার পাশে থাকবেন রাসূল। আল্লাহ রাসূল বললেন আমি থাকবো খাদিজা। এই বলতে 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 হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা মেয়েদের বললেন তোমরা গোসলের ব্যবস্থা করো। গোসল দেওয়া হলে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন বিজি যাও ঘরের ভিতর যাও, ঘরের ভিতরে গিয়ে দেখো একটা জুব্বা আছে, ওই জুব্বাটাকে নিয়ে এসে তোমার মায়ের এটা কাফন শুরু পরিধান করা দাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুকে যে স্থানে জুব্বাটা রাখা ছিল, জুব্বাটা নিয়ে তিনি বাইরে বেরিয়ে দেখছেন অনেক জায়গা জুব্বাটার ফাটা আছে, অনেক জায়গা জুব্বাটার সেলাই করা আছে। আসমানের দিকে তাকায়া হঠাৎ ওই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন, চোখের পানি ছেড়ে কাঁদে, আয় আল্লাহ, আমার মা আজকের শেষ যাত্রা, আমার মা আজকের বিদায়, আমার মা কিনা আজকের শেষ দিন একটা নতুন বাজারের কাপড় মায়ের জুটল না। মাবুদ গো, যেই মেয়েটা মক্কার বুকে সব থেকে বড় ধনী মহিলা ছিল, যে মেয়েটির অনেক সম্পদ ছিল, যার বাণিজ্যিক মাল ছিল অনেক, ব্যবসা করতে গেলে অনেক লোক লাগতো, আজকের সেই মা, আমার সেই জনম দুঃখিনী মা আজকের চিরনিদ্রায় নিদ্রিত, তিনি পরকালে গমন করেছেন। আজকের শেষ যাত্রায় তার একটা নতুন কাফনও জুটল না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এ জিবরাইল তাড়াতাড়ি করে যাও যাও যাও, দরজার মাঝে যাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের জন্য কাঁদছে, আজকের তার মায়ের কাফনের জন্য কাঁদছে, যাও জিবরাইল তার মার কাফনের ব্যবস্থাপনা করে দাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কাঁদে আর মায়ের দিকে যায় কাফন করাবার উদ্দেশ্য নিয়ে। প্রিয় নবী দাঁড়ায় দাঁড়ায় সব অবলোকন করছেন, দেখছেন ফাতিমার কান্না, চোখের পানি ঝরছে, নবীজি দেখছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে যখন পদার্পণ করলেন, বাড়িতে ঘরের ভিতরে ঢুকে দেখলেন আম্মা জান তার পূর্বে থেকে নতুন কাপড় পরিহিত অবস্থায় শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো তারপরে ঘর থেকে যখন বেরোচ্ছেন চোখে আর কোনো পানি নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা আম্মা জান খাদিজাকে ডেকে বলেন, খাদিজা, আম্মা জান ফাতিমাকে ডেকে বলেন, ফাতিমা তুমি শোনো, তুমি যখন তোমার মায়ের যখন কাফন করাতে যাচ্ছিলে, তোমার চোখে পানি ছলছল করছিল, চোখ দিয়ে পানি পড়ছিল, আমি নবী দেখেছি। অথচ যখন বেরোনোর সময় দেখলাম কোন রকম তোমার চোখে পানি না, অন্যরকম একটা রূপ দেখতে পেলাম। ফাতিমা বলো বা কারণটা কি আমি জানতে পারি? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ঘটনাটা বৃত্তান্ত করলেন। রাসূলুল্লাহ, আমার মায়ের
জন্য কাঁদছিলাম, ওই কাফনটার জন্য জুব্বাটার দিকে তাকায় আমি কাঁদছিলাম। আমার রাসূল বললেন, ফাতিমা তুমি কি এই জুব্বা সম্পর্কে তোমার কিছু ধ্যান ধারণা আছে? বলি ইয়া রাসূলুল্লাহ কিছু ধ্যান ধারণা না আব্বাজান। ফাতিমা গো, তোমার মা নিশ্চিত জানতেন এই জুব্বার গুরুত্বটা ভালো জানতেন। আমি নবী যখন আমাকে আল্লাহ পাক নবুয়তি দান করেন, আমি ওই গারে হীরা পাহাড়ে আমি দীর্ঘদিন আল্লাহর ধ্যানে ছিলাম। এই জুব্বা পরিহিত অবস্থায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে মগ্ন থাকতাম। আমার আল্লাহ পাক আমাকে কবুল করে নিয়ে এই জুব্বা পরিহিত অবস্থায় আল্লাহ নবুয়তি দান করেছেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিমা যখন তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, আমাকে যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি বললাম আমি পড়তে জানি না। আমাকে হযরত জিবরিল আমিন আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আমি বললাম আমি পড়তে জানি না। আবার তৃতীয়বারের বার আমাকে আমার বুকের সঙ্গে বুক লাগা দিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিমা আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। ও ফাতিমা, এটা হচ্ছে সেই জুব্বা। ওই জুব্বা সম্পর্কে তোমার মা ভালো করে জানতেন বলেই দুনিয়ার কোন কাপড়ের চিন্তা করেননি তিনি, দুনিয়ার কোন কাপড়ের কথা বলেননি তিনি, এই জুব্বার কথা বলেছেন। এই মুসলমান, হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা যদি আপনারা শোনেন, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা যাকে জান্নাতি ঘোষণা করেছিলেন, তারপরেও তিনি কবরকে সম্মুখে রেখে কবরের কথা মনে করে নবীজির কাছে কাঁদছেন, আল্লাহ রাসূল গো আপনি আমার কবরের পাশ থেকে আসবেন না। নবীজি যখন তিনাকে দাফন করে দিলেন, আল্লাহ রাসূল দাঁড়ায় কাঁদছেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া তাসলিম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার খাদিজাকে আল্লাহ পূর্বেই ক্ষমা করে দিয়েছেন, আপনার খাদিজা জান্নাতি, আপনি নবীর দেহের দিকে চলুন। আপনার কান্না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম কেঁপে উঠেছে। আমার আল্লাহ পাক বলে জিবরাইল তবে শোনো, আমি তো আমার প্রিয়তমা খাদিজার জন্য কাঁদছি না, আমি নবী কাঁদছি আমার গুনাহগার উম্মতের মায়ায়। যে গুনাহগার উম্মত তারা কেমনে তারা আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করবেন, কেমনে তাদের গুনাহ মাফ হবে। যে গুনাহগার উম্মতের মায়ায় আমি নবী আজকের দিনে দাঁড়া কাঁদছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওয়াদা দিবে, ঘোষণা দিয়ে দেবে, আমার গুনাহগার উম্মতের আল্লাহ ক্ষমা করে দেবে। ও মুসলমান, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা, যে নবী মসজিদে নববীতে আম্মা জান আয়েশার ঘরে আজকের দিনে বা হায়াতে তাইয়্যিবায় নবীজি কাঁদছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল আম্বিয়া ওয়াহিয়াউন ওয়া ফি কুবুরিহিম সাল্লাল্লাহু, প্রত্যেকটি নবীগণ হচ্ছে জীবিত, তারা না কবরে আপনার নামাজ পড়ে থাকে। ও মুসলমান, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেছেন, মান খারাজা ফি তালিবুল ইলমি ফাওয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা, যে ব্যক্তি সেই আল্লাহ রাসূলের রেখে যাওয়া দ্বীন অর্থাৎ মাদ্রাসা, যে নবী আমার রাসূলুল্লাহ নিজেই বলেছেন, ইন্নামাল বুইস্তু মুআল্লিমান, পৃথিবীর প্রথম ওস্তাদ হচ্ছে আমার নবী। আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাগির্দ ছিলেন সমস্ত সাহাবারা। যেই জায়গায় নবীজি পাঠদান করতেন ওই জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফফা। ও মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা রেখে যাওয়া দিনকে আমার আল্লাহ পাক এত বড় পছন্দ করেছেন, এত বড় পছন্দ করেছেন। ও মুসলমান, প্রিয় নবী বলেছেন, প্রিয় নবী নিজে বলেছেন, যে ব্যক্তি ইলমি দ্বীন সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়লো সে যেন জান্নাতের রাস্তায় থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা আর একটি কথা আপনাদের বলি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা এত পরিমাণ দ্বীনের জন্য মেহনত করেছেন, দ্বীনের জন্য মেহনত করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার কাছের সাহাবা ছিলেন, যিনি এত পরিমাণ আল্লাহ রাসূলের কাছে থাকার পরেও তিনি হাদিস মুখস্থ করতে পারতেন না।
আল্লাহ রাসূলকে একদিন বললেন, নবী গো, আমি তো এত কথা শুনছি অথচ আমার হাদিস মুখস্থ হয় না। নবীজি বললেন, আবু হুরায়রা, তোমার গায়ের যে চাদরটা আছে একটু চাদরটা পেতে দাও। হযরত আবু হুরায়রা বলেন, আমি গায়ের চাদরটা পেতে দিলাম, এইভাবে করে ধরলাম। নবীজি কি যেন বললেন, গিয়ে ফু দিলেন। ফু দিয়ে আমাকে বললেন, চাদরটাকে লেপটে নাও, সিনার সঙ্গে ধরে নাও, ধরে সিনার সঙ্গে জড়িয়ে ধরে নাও। হযরত আবু হুরায়রা বলেন, কসম খোদার বলি, ওই দিন থেকে দিয়ে আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার মুখ থেকে যতগুলি কথা, যতদিন বেঁচে ছিলাম আমি যত কথা শুনেছি, আমি কোনো কথা ভুলিনি। তাই হাদিসের ব্যাখ্যায় এসেছে, মুহাদ্দিসিনরা বলেছে, যতগুলি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আর অন্য কোন সাহাবা থেকে এত হাদিস বর্ণিত নয়। ও মুসলমান, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমাত রেখে যাওয়া দ্বীনকে টেকানোর একমাত্র দায়িত্ব হচ্ছে আমাদের। কেননা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা নিজে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল উলামা লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। প্রত্যেকটি উলামা সম্প্রদায় হচ্ছে নবীগণের ওয়ারিস, এরা টাকা পয়সা জমি জায়গার ওয়ারিস নাই। এই মুসলমান, জীবনে কত টাকা, কত পয়সা, কত ভাবে, কত জায়গায় আমরা খরচ করেছি, আল্লাহর কোনো ওয়াদা নাই, কোন রকম কোনো গুরুত্ব নাই। কিন্তু যদি দিনের রাস্তায় যত টাকা আমরা খরচ করব, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার ওয়াদা আছে। আমার আল্লাহ বলেছেন, বান্দা, এক ধাপ যদি তোমরা, আমি আল্লাহ আমার দিকে তোমরা এগিয়ে আসো, আমি আল্লাহ পাক তোমাদেরকে 10 ধাপে গিয়ে বুকে টেনে নেব। আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলে, বান্দা, যদি তোমরা 1 টাকা আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের জন্য 10 গুণ, অন্য জায়গায় বলা হয়েছে আমি তোমাদের জন্য 70 গুণ আমি সওয়াব লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকের দিনে যদি ব্যক্তিকে আমরা তাকে দেখি, আমার মা, আমার বাপ আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলেন, তারা আজকে তাদের রেখে যাওয়া সম্পদ, কেউ 10 বিঘা পেয়েছি, কেউ 5 বিঘা পেয়েছি, কেউ 1 বিঘা পেয়েছি, কেউ 10 কাঠা পেয়েছি, কেউ বা পায় নাই। তবু মনে রাখবেন, আমার মা যদি আমার পেছনে সময় না দিতেন, আমার বাপ যদি আমার জন্য কষ্ট করে কামাই না করতেন, আজকের আমি এত বড় জায়গায় পৌঁছাতে পারতাম না। ওই মা, ওই বাপ একবার টাকা দেখেন, তারা নীরব নগরে কবরে তারা শুয়ে শুয়ে জাতক পাখির মতো চেয়ে রয়েছেন। নবীজি বলেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান, সুসন্তান যদি দুনিয়ার বুকে থাকে, সুসন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করবে, আমার আল্লাহ সুবহানাহু তাআলা ওই সুসন্তানের দোয়া ফেরা দেবে না। মজলিস থেকে এই গাড়ি এলাকার মানুষ, দমকল আমাদের মুর্শিদাবাদের মধ্যে আমার জানা মতে আমি বলছি সব থেকে বেশি মুসলিমগণ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বসবাস করে। যে আপনার সাব ডিভিশনটা, তার নাম হচ্ছে জমিপুর সাব ডিভিশন, 2 নম্বর হচ্ছে আপনার দমকল। এই দমকলের মানুষ এমনিতেই শিক্ষা দীক্ষার দিক দিয়ে আগে থেকে আমরা জানি অনেক আপনারা এগিয়ে আছেন, আর দমকলের আনাগোনা অনেক বেশি বেশি পরিমাণে দমকল আসা। অদমকলের মানুষ মা বাপের কবরে নেকি পৌঁছানোর জন্য, নিজের আমল করার জন্য, মাদ্রাসাকে ঠিকানোর জন্য অনেক জায়গায় অনেক খরচ করেছি, দিনের সাথে আখিরাতের পুঁজি করার জন্য। আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি এই মজলিস থেকে আমি দেখতে চাইছি যে, হুজুর গো, আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আমি 30,000 টাকা দেব এই মাদ্রাসায় ছাত্র তৈরি করার জন্য। নবীজি বলেছেন, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের মাঠে তাদের পিতামাতাকে আল্লাহ পাক নূরের পাগড়ি পরিধান করাবে। আপনারা বলবেন, হুজুর, তাদের পিতামাতার লাভ হবে, আমাদের কি হবে? আপনাদের অর্থে পাঠদান করেছে তারা, আপনাদের অর্থে পাঠদান করেছি আমরা। আমার আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে সবার আগে অর্থাৎ দানকারীকে আল্লাহ পাক জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার একজন ব্যক্তি, সর্বোপরি আমি মদন গুনেগার, যত জায়গায় জালসায় যাই, যত জায়গায় গিয়ে ওয়াদা করেছি, প্রত্যেকটি জায়গায় আমি দোয়া করেছি, আল্লাহ দরবারে আজ পর্যন্ত
যতগুলি আমার এই জীবনে 27 বছর লাইফে মানে মাওলানা হওয়ার পরে আল্লাহর কাছে যা চেয়েছি সবগুলি দিয়েছেন, শুধুমাত্র চাকরি ব্যতি রেখে। আপনারা বলবেন হুজুর তাহলে চাকরি পাননি কেন? তার পেছনে অনেক কাহিনী আছে, অনেক গল্প আছে। তাহলে বলবেন হুজুর তাহলে নিশ্চিত বদদোয়ার অধিকারী আপনি? না, কোনো রকম বদদোয়ার অধিকারী নই। আমার জীবনে কারোকে কোনোদিন কোনো কষ্ট দিইনি, কোন শিক্ষকের সঙ্গে বদাচরণ কোনোদিন করিনি, ভালো ব্যবহার দেখে লেখাপড়া করেছি। আমার আল্লাহ পাক আমাকে